এখানে সমাধান করতে বলেছে। কি দেওয়া আছে অঙ্কটা? দেওয়া আছে 2 to the power x minus 7 into 5 to the power x minus 4 equals to 1250। তো কীভাবে করতে পারি লক্ষ্য করো। আচ্ছা, এটা যেমন আছে এমন থাক। 2 to the power x minus 7 into 5 to the power x minus 4 equals to, এখানে আছে কত? 1250। এই 1250 নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। প্রথম চলো এটা মৌলিক উৎপাদকগুলি আমরা বের করার চেষ্টা করি। কত আছে? 1250, 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 2 5 কিলো 25, 5 5 25, 0। আবার 5 দিয়ে ভাগ করো, 5 5 25, 50। আবার 5 দিয়ে ভাগ করো, 5 10 50। আবার 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10। তাহলে 1250 ইকুয়ালস টু 5 কটা আছে? 1 2 3 4। তাহলে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে 1250 জায়গায় লিখব 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2, তার পাওয়ার কিছু না, মানে 1, 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, তারপরে কাজ কি করব? তারপর দেখো এখানে কত আছে? 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7 আর সমান চিহ্নের ডান দিকে আছে 2 টু দি পাওয়ার 1। ওটা এই 2 টু দি পাওয়ার যেটা 1 আছে বা 2, সেটা আমি তার নিচে নিয়ে আসবো। তাহলে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7 বাই 2 টু দি পাওয়ার 1। একই রকমভাবে এখানে আছে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, তার নিচে নিয়ে আসবো 5 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ডান দিকে কত রইল? 1। আচ্ছা, এখন দেখো আমরা সূচকের নিয়মে ভাগের বেলায় কি পাই? বেজ যদি সমান থাকে তাহলে নিচের পাওয়ারটা সাইন চেঞ্জ করে উপরে ওঠে। এখানে কত আছে? +1, উপরে উঠলে কত হবে? -1 হবে। তাহলে হবে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7, এটা হচ্ছে +1, উপরে গেলে কত হবে? -1। আমি ভেঙে করছি, একটা স্টেপ বাড়িয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইন্টু একইরকমভাবে বেস সমান, তাহলে ভাগের বেলায় নিচের পাওয়ারটার চিহ্ন পাল্টে উপরে চলে আসবে। তাহলে 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, এখানে আছে +4, উপরে চলে এলে কত হবে? -4 ইকুয়ালস টু 1। অর 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 7 -1 যোগ করলে এক্স মাইনাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার, এখন হচ্ছে এক্স -4 আর -4 যোগ করলে -8 ইকুয়ালস টু 1। অর এখানে দেখো এখানে এক্স মাইনাস 8 পাওয়ার, 5-এর পাওয়ারও কত আছে? এক্স মাইনাস 8, পাওয়ার দুটো সমান কিন্তু। তাহলে সূচকের নিয়মে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 8। তোমরা যদি ভুলে যাও তার জন্য মনে করে দিচ্ছি, আমরা সূচকের একটা নিয়ম পেয়েছি, a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m ইকুয়ালস টু, আমরা এভাবে লিখতে পারি এ বি হোল টু দি পাওয়ার m। ঠিক আছে? তাহলে এই নিয়মটি আমরা এখানে ফলো করেছি। ইকুয়ালস টু, এখানে 1টা যেমন আছে এমন থাক। অর এখানে তো 5 দুগুণে 10, 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইকুয়ালস টু, এখানে কত আছে? 1। এখন 1 লেখার যে কথা, 10 টু দি পাওয়ার 0 লেখা একই কথা। কেন? কারণ শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি 0 হয়, তার মান কত হবে? 1 হবে। তাহলে 1-এর জায়গায় আমরা কত লিখতে পারলাম? 10 টু দি পাওয়ার 0। এখন 10 কেন আনলাম? যেহেতু এদিকে 10 আছে, সেই জন্য আমরা 10 আনলাম। তারপরে কাজটা সহজ। সূচকের নিয়ম আমরা কী পাই? বেস যদি সমান থাকে এবং মাঝখানে সমান চিহ্ন থাকে, তাহলে পাওয়ারগুলো অবশ্যই কী হবে? সমান হবে। তাহলে এখানেও 10, এখানেও 10, মাঝখানে সমান চিহ্ন, তাহলে অবশ্যই পাওয়ার দুটো সমান হবে। অর্থাৎ এক্স মাইনাস 8 ইকুয়ালস টু কত হবে? 0। অর এক্স ইকুয়ালস টু, মাইনাসেরটা পক্ষান্তরে ডান দিকে নাও, কত হবে? +8। তাহলে এক্সের মান কত বেরোলো? +8 বেরোলো। খুব সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক, তেমন কোনো কঠিন না। শুধুমাত্র এই জায়গাটা আমার একটু ভেঙে এটা মেলাতে হবে, আর কিচ্ছু না।